অবস্থা বলছেন দুটি। এ হরি জগধরি পেখল তোয়, তব ধরি দিনে দিনে ওই ছন হই। যেদিন থেকে রাধা তোমায় দেখেছে, সেদিন থেকে তার ধৈর্য গাম্ভীর্য দূরে গেছে। নয়ন কমলে জল বলয়ে সদাই, সব সময় রাধারানী নয়ন কমলে জল গড়িয়ে পড়ছে। বিরলে বসিয়া সে তোহারি গুণ গায়, বিরলে বসে তোমারই গুণগান করছে। তহি যদি প্রিয় সখী আওত কই, চরণে লিখয়ে মনি নিঃশব্দ হই। সখীকে দেখে নিঃশব্দ হয়ে যাচ্ছে, একা একা কথা বলছিল। এর ভিতরে সখী এসে গেল তো চুপ করে গেলেন, চরণের নখ দিয়ে ভূমিতে দিচ্ছে। এটা একটা চিন্তার চিহ্ন। যতনে পুছয়ে সব মরমক গোল, উত্তর না দেই। সখীগণ যদি জিজ্ঞাসা করছেন তোমার কি হয়েছে, উত্তর না দেই, কোন উত্তর নেই। রই উত্তরল খালি কাঁদছে। কি পুন আছয়ে হির অভিলাষ, না বুঝিয়ে কহ ঘন শ্যামর দাস। তার অন্তরের যে কি অভিলাষ আমরা বুঝতে পারছি না। হে ঘনশ্যামর, হে ঘনশ্যাম, তুমি এর কোন সমাধান জানো। এই গোবিন্দ মাধুরী ব্রজবালার চিত্তকে উদ্দীপ্ত করে। খুব মন্দর পর্বতের মতো আলোকিত করে তাদের ভাব সিন্ধুকে। ধৈর্য লজ্জাদি রত্নকে অপহরণ করে নেয়। তুয়া অপরূপ রূপ হেরি কুলশয়ে, লোচন মন দুহু ধাম। দূরের থেকে দেখেছে, কাছে এখনো নিকটে পাননি, দূরের থেকে দেখা। যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া নিভৃতে বসিয়া ধ্যায় সে রূপখানি। পরশক লাগি গোবিন্দের স্পর্শের জন্য, সেই কঠিন্দু সুশীতল শ্রীঅঙ্গের স্পর্শের জন্য আগি জ্বলু অন্তরে। যেন অন্তরে আগুন জ্বলছে। জীবন রঘু গিয়ে যাব, জীবনটা থাকবে, প্রাণটা থাকবে কি বেরিয়ে যাবে? বুকের ভিতরে যে আগুন জ্বলে। মাধব তোহে কি কহব করি ভঙ্গি, প্রেম অজ্ঞান দহনে ধনি বৈঠলি, জনু তনু দহত পতঙ্গি। প্রেম যেন অজ্ঞান আগুন। গোবিন্দের প্রতি ভালোবাসাটা কি আগুন? ব্রজবালা মনে করেন যেন আগুন। সেই প্রেম অজ্ঞান দহনে ধ্বনি বৈঠলি। প্রেম রূপী জ্বলন্ত অনলে যেন রাধারানী নিজেকে প্রবেশ করেন।
জনু তনু দহত পতঙ্গী। যেমন রাত্রিবেলা যদি আগুন জ্বলে দাউ দাউ করে, পতঙ্গী এসে ঝাঁপ দিয়ে করে আগুনের সময়, আর সঙ্গে সঙ্গে মৃত্যু দগ্ধীভূত হয়। তেমনি দহত পতঙ্গী। কহত সম্বাদ কহই না পারই, কাহে বিষাব বালা অনুক্ষণ ধরণী শয়নে কত মিটব সুতনু অতনু সরজালা। সব সময় উনি ধরণী শয়নে। অতনু বলতে কন্দর্প, সেই কন্দর্পের সরজালা ওনার সুতনুতে। দেখুন মহাজনের কিরকম ভাষা ভাব। কালিন্দী কুল কদম্বক কানন। সব সময় উনি কালিন্দীর কুলে যেতে চান। কথায় কথায় আমাকে কালিন্দীর কুলে নিয়ে চলে। কদম্বক কানন। কদম্ব কাননের দিকে তাকিয়ে থাকেন। আর নামে নয়নে ঝরু পানি বাড়ি। তোমার নাম যদি কেউ নেয়, সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায়। নামের প্রতি কত ভালোবাসা। যাকে ভালোবাসা যায় তার সর্বত্র গোবিন্দের কৃপার অনুভূতিতে। সমীর পরিষে মধু, মধু সাগরের জল। অনলে অনিলে মধু, মধুময় নভস্থল। যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মাধুরীময়, সেই মধুময় কৃষ্ণ জীবের পরম আশ্রয়। তো ভক্তেরই যখন সবকিছু মধুময় হয়ে যায়, তো রাধারানীর হবে না? কালিন্দী কুল কদম্বক কানন, নামে নয়নে ঝরু বাড়ি। কালিন্দী ভালো লাগছে, বৃন্দাবন কদম্ব কানন। নয়নে তোমার নাম উচ্চারণে, নাম যদি কানে গেল তো দেহ পুলকিত হচ্ছে, নয়নে জল আসছে। গোবিন্দ দাস কহই অবমাধব, কইছে জীব বড় নারী। কিভাবে উনি সঞ্জীবিত হবে, প্রবৃত্তিস্থ হবে, তুমি বলে দাও উপায়, তুমি জানো। রাধারানীর এই ব্যাকুলতা, এই ব্যাকুলতা যখন চরমে বেড়ে গেল, তখনই তো রাস রজনীতে প্রথম মিলিত হবে। তার আগে সাক্ষাৎ নৈকট্য নেই। তো এই কৃষ্ণ করুণামৃতির ভিতরে রয়েছে সেই রাসস্থলীতে বিহার পরায়ণ। রাধারানী অন্বেষণ করে বেড়াচ্ছেন। রাধারানীকে নিয়ে আর শ্রীকৃষ্ণ নিভৃতে চলে গেছেন, ব্রজমালা অন্বেষণ করছেন। সেই ভাব, সেই রসই করুণামৃতে মূল উপজীব্য আস্বাদ্য। আর শান্তর্দশায় রাধারানীর সহিত মিলিত শ্রীকৃষ্ণের মনোহর যে বেশ, সেই বেশ দর্শন। রাধারানীর ভাবের অর্থ হবে শ্রীকৃষ্ণের এতাদৃশ বেশভূষা কবে দর্শন করব।
আর সখীগণের ভাবে অর্থ হবে রাধারানীর সান্নিধ্যে যখন শ্রীকৃষ্ণ, তারা তো একা কৃষ্ণকে দেখতে চান না, রাধারানীর নিকটস্থ যখন শ্রীকৃষ্ণ, তখন শ্রীকৃষ্ণকে এই মনোহর বেশে কবে দেখব। গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুরী, সেই মাধুর্য সাক্ষাৎ মন্মথ মন্মথে কবে দেখব। শ্রীকৃষ্ণ বল্লভাটিকায় গোপাল ভট্ট গোস্বামী পাদ অর্থ করলেন যে শ্রীলীলাসুখ শ্রীকৃষ্ণ দর্শনের বিচারে, কৃষ্ণ দর্শন কি করে লাভ হবে এই বিচার করে তার অভিলাষকে প্রকাশ করছেন। আমার নয়ন মুরারির মনোহর বেশকে অন্বেষণ করে। বেশ বলছে শোভা, আমার নয়ন মুরারি এই শোভাকে অন্বেষণ করছে। মুরারি বলতে যা বেষ্টন করে, মূঢ় তাকে বলা। মূঢ় ধাতু বেষ্টনে, আবেষ্টনে। কৃষ্ণ দর্শন তার প্রতিবন্ধক লজ্জা ভয়াদি ব্রজবালাকে বেষ্টন করে রাখে। ব্রজবালার লজ্জা ভয় আর কিছুই আসতে দেয় না, তাদেরকে পাগলিনী করেন। মূঢ়, মূঢ় বলতে বেষ্টন, সেই বেষ্টনের অরি অর্থাৎ তাদের লজ্জা ভয় আদি প্রতিবন্ধক এই শ্রীকৃষ্ণ। সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, এই জন্য ব্রজবালা বলেন যে তাকে দেখলে যে এত বিপদ ঘটবে তা তো জানতাম না। তাকে কেন দেখলাম? সখী কেন গেলাম যমুনার কূলে? সেই নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ বেদ রূপে কদম্বের তলে। রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে, এত কি সহিতে পারে অবলা পরাণে। কারণ রূপ দেখলে কি এমন হয়? তো আমার এইরকম হলো কেন? দ্বিগুণ দহয়ে তনু মুরলীর স্বরে, আবার তার বাঁশির সুর যখন কানে গেল, তখন বুকের ভিতরে আগুন লেগে গেল। কুলীন সাপিনী যেন গরল উদরে, বাঁশির ধ্বনিকে, বাঁশির সুরকে মনে হচ্ছে যেন সাপিনী গরল উদ্গার করছে। আর তাকে তাপ দিল পাপ নরদিনী, ব্যাধির মন্দিরে যেন কম্পিত হরিণী। পাপ নরদিনী গুরুজন, গুরুজন কষ্ট দিচ্ছে, গুরুজনের কাছে থেকে ব্যথা, কাঁদতেও পারি না। রন্ধন শালাতে যাই, দুয়া বধূ গুণ গাই, ধোয়ার ছলনা করি কাঁদি। কিরকম গৃহে আমরা বাস করি? ধোয়া করে, ধোয়া। যখন আমরা রন্ধনশালাতে যাই তখন কাঁচা কাঠ জেলে ঘরটাকে ধোয়া করে, আর সেই রন্ধনশালায় ধোয়ার ছলনা করি কাঁদি। আমাদের গৃহ প্রতিকূল, ব্যাধের মন্দিরে যেন হরিণীর অবস্থা। নিরবধি প্রাণ মোর শ্যাম অনুরাগী, যে মোরে ছাড়িতে বলে হবে বধের বাগী। এত সত্ত্বেও যে আমাকে কৃষ্ণ ভুলতে বলে,
তাকে মনে হয় যেন আমি প্রাণপথের ভাগী করব। জ্ঞান কহে যেই কহ সেই সে করিব, সাম বন্ধুর লাগি পরাণ হারাইব। এই হচ্ছে মুরারির স্বভাব। মুরারির মুগ্ধ বেশ দেখবার জন্য নয়ন ব্যাকুল। ভাগবত বললেন ভূষণের ভূষণ অঙ্গ। শ্রীকৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গকে ভূষণ ভূষিত করে না, উপরন্তু ভূষণ ওই অঙ্গে গিয়ে ভূষিত। বহন চিকুর ভারম, বেশ বিন্যাসের ভিতরে আবার কেশের সৌন্দর্য, পুষ্পমাল্লাদিতে ভূষিত অলঙ্কৃত কেশ, আবার সেখানে বরহ পিচ্ছাবতংসম, রচনার সৌন্দর্যে গ্রথিত ময়ূরপুচ্ছ, যেন কেশকলাপকে আরো অলঙ্কৃত করে। আবার চপল চপল নেত্রম, স্বভাবতই চঞ্চল নয়ন, সর্বত্র চকিত দৃষ্টি সঞ্চালনে বিদ্যুৎ অপেক্ষাও চপল হয়েছে। গোবিন্দের নয়ন বিদ্যুৎ অপেক্ষাও চঞ্চল, কেন? সর্বত্র চকিত দৃষ্টি। এখানে মধুর রসের দৃষ্টি, ওই দৃষ্টির দ্বারা নয়ন দিয়েই উনি মধুর রসের বৃষ্টি করছেন। আর চারু বিম্বাধরষ্ঠম, স্বভাবতই বিম্ব ফল অপেক্ষাও মনোরম অধর ওষ্ঠ। লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, তাতে আবার মধুর মধুর হাসম, মাধুর্য রসপ্রদ ঈষৎ হাস্য ব্যঞ্জিত হচ্ছে। মন্দার উদার লীলম, অথবা মন্দার, মন্দার বলতে কল্পতরু। মন্দার, হরিচন্দন, পারিজাত, সন্তানক এরা কল্পতরু। বলেন কল্পতরুর মতো যিনি উদার, গোবিন্দ উদার। এই প্রকার শ্রীকৃষ্ণের দর্শনামৃত প্রাপ্তির জন্য আমার নয়ন ব্যাকুল। কিভাবে দর্শন লাভ হবে? দর্শন লাভের উপায় হচ্ছে তার কথা শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ মনন। এই হচ্ছে দর্শনের উপায়। সেটা সাধকের ক্ষেত্রেও, সিদ্ধ নিত্য সিদ্ধ সকলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। গোবিন্দকে দেখতে গেলে তার কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, বসে বসে তার কথা ভাবতে হবে, তবেই তার সেই দর্শনামৃত লাভ। ব্যাখ্যাকার শ্রী চৈতন্য দাস গোস্বামী বললেন, লীলাসু অতিশয় দর্শন উৎকণ্ঠায় কাতর হয়ে নিজের নেত্রকে তিরস্কার করে বলছেন, আমার নয়ন সতত মুরারির সেই মনোহর বেশকেই অন্বেষণ করে বেড়াচ্ছে। আমার নয়নের কি দোষ? নয়ন আর কিছু দেখতেই চায় না। জগতে কি দেখার জিনিসের অভাব আছে? কিন্তু আমার নয়ন কেমন সেই মুরারির মুগ্ধ বেশকেই দেখতে চায়। তার অতি নিবিড় চিকুর ভার
সেই নৈরপুচ্ছের মন চূড়ায় বদ্ধ এই মুরারির দেশের বর্ণনা। নিজের নয়নের উদ্দীপক শ্রীকৃষ্ণের নেত্রের নয়নের এবং হাস্যের বর্ণনা করছে। নয়নের ক্ষমাতত্ত্ব বলছে, এই মনোহর বেশে তিনি আমার নেত্রের ধৈর্যকে হরণ করে নিয়েছেন। এই জন্য আমার নয়নের কি দোষ? সেই সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন তিনি নয়নের ধৈর্যকে হরণ করে নিয়েছেন। সখী হে, মুরারির মোহন বেশ দর্শন লাগিয়া মোর অন্বেষয়ে দিঠি জোর, তৎকাল দেখাও নাগরে। গোবিন্দকে নাগর বলা হয়। নাগরেন্দ্র, নাগরেন্দ্র চূড়ামণি ধীর ললিত নবনাগরেন্দ্র। পরকীয় কান্তাকে কান্তকে নাগর বলা হয়। বিবাহিত পতিকে নাগর বলা হয় না, আর্যপুত্র বলা হয়। পতি দেবতাকে কেউ নাগর বলে না। ওই জন্য গোপাল কামিনী যার যার বুদ্ধাপি সন্ধ্যা, সেই সম্বন্ধ ব্যতীত হচ্ছে। তৎকাল দেখাও নাগরেশ ঘন স্নিগ্ধ কেশভার, পিচ্ছ অবতংশ যার নবাম বুধে যেন ইন্দ্রধনু, চঞ্চল নয়ন ঘোর অতি দীর্ঘ শ্রুতি ও। নয়ন কেমন আকর্ণ বিশ্রান্ত কমলদহার, ভাব ভরে অরুণিম সজল প্রণয়ে পরিণত। সেখানে ব্রজবালার প্রণয় ঘটিত খচিত গোবিন্দের নয়ন। চঞ্চল নয়ন ঘোর অতি দীর্ঘ শ্রুতি ও। কর্ণের দিকে চলে গেছে নয়ন, সফরি মিনের জনুগতি। নয়নের ভিতরে গতি রয়েছে, নয়ন তারকা ঘূর্ণায়মান, এদিক ওদিক বিচরণ করছে তারকা। সফরি মিনের যেন গতি। আর কি আছে? তাতে ওষ্ঠবিম্বাধর, লাল টুকটুকে বিম্ব অধর, মৃদু হাস্য মধু চোখ, গাম্ভীর্য ক্ষোভক লীলাগণে। মন্দর পর্বত যেন বিম্ব অষ্টে রয়েছে মৃদু হাসি। ওই মৃদু হাসি হচ্ছে চোখ চুরি করে। কি চুরি করে? ব্রজবালার ধৈর্য ধনকে চুরি করে নেয়। গাম্ভীর্য ক্ষোভক লীলাগণে মন্দর পর্বত যেন স্নিগ্ধ সিন্ধু সুমন্থন করিয়া ভরিলা রত্ন ধনে। মন্দর পর্বত যেমন দুগ্ধ সিন্ধুকে মন্থন করে তার ভিতরে যত মণিরত্ন ছিল সব মণিরত্নকে তুলে নিল, তেমনি তার সৌন্দর্য আমাদের হৃদয় সিন্ধুকে। আমরা তো ব্রজরমণী, আমরা তো ধৈর্য গাম্ভীর্যশালিনী কুলবতী, আমাদের লজ্জা ধৈর্য আদি সব কিছু মণিরত্নকে হরণ করে। হৃদয় গম্ভীরতেন মখয়ে আমারি যেন কৃষ্ণ লীলা বেশ সুমন্দর। ধৈর্য রত্ন হরিলয়ে শুনো শুনো সখী লয়ে, দরসাও দেখি সে সুন্দর। আমাকে দরসাও, দরসাও বলতে দেখাও।
সেই সুন্দরকে দেখাও। সখী কহে আইলা হরি, তোরে পরিহাস করি কোন কুঞ্জে লুকাইয়া রহি। রাধে, তুমি এত কাঁদছো কেন? হরি এসে গেছে। কিন্তু উনি পরিহাস প্রিয়, এই জন্য কোন কুঞ্জে উনি লুকিয়ে আছে। ও লুকিয়ে আছে, চলো তারে অন্বেষিয়া, সেইখানে বিলকিয়া। আমরা সেইখানে যাই, তাকে অন্বেষণ করি। আজ এই রাস রজনী, এই রাত্রিতে, এই নিকুঞ্জ কুঞ্জে, এই বিভিন্ন নিকুঞ্জে কোথায় ও লুকিয়ে আছে। কোথায় যাবে ও? বাঁশির সুরে আমাদেরকে ডেকে এনেছে, ও কোথায় যাবে? দেখো না, কত হাস পরিহাস, কত কত কথা, কত উপদেশ। সেই কুঞ্জে গিয়ে আমরা তাকে বিলক্ষণ করব। শুনি ধ্বনি সখী শনে যায়, তুলসী মালতী জাতি, মাধবী মল্লিকা জ্যোতি, লতা তরু পশু পক্ষী স্থানে। যেতে যেতে কত পুষ্পিতা লতা, তুলসী মালতী জাতি, মাধবী মল্লিকা জ্যোতি, লতা তরু পশু পক্ষী স্থানে। কৃষ্ণ কথা প্রশ্ন করে, তার সঙ্গে প্রশ্নোত্তরে প্রলপিয়া করে নির্ধারণে। সামনে যে লতাকে দেখছেন, যে বৃক্ষকে দেখছেন, যে হরিণী যা দেখছেন, সকলের সঙ্গে কথা বলছেন, প্রশ্ন উত্তর করছেন, মনে মনে ভাবছেন, তারা উত্তর দিচ্ছেন। সবই মনের ভ্রম, প্রলাপ করে আবার নির্ধারণ করছেন তারা কি বলছে। রাধারানী বলছেন, আমরা সকলে তাকে গিয়ে খুঁজে বের করি। চলো এই বৃন্দাবনের কুঞ্জের ভিতর থেকে কুঞ্জ দেবতা, সেই কুঞ্জ কিশোরকে, বহল জলদ ছায়া চৌলম, যিনি মেঘের কান্তিকে চুরি করেছেন। বর্ষার যে নিবিড় মেঘমালা কাদম্বিনী বললেন, সেই জলদের ছায়াকে চুরি করে নিয়েছে, মেঘের কান্তিকে। কত দূর লুকাবে? বিলাস ভরলাল সম, যিনি বিলাস ভরে অলস। মদ শিখি পুচ্ছ, মদ শিখি শিখা লীল তংসম, মদমত্ত শিখি পুচ্ছ যার শিরভূষণ। বৃন্দাবনের বাতাসে ময়ূর পুচ্ছ কম্পিত হয়। মনজ্ঞ মুখাম্বুজম, যার মুখকমল অতি মনজ্ঞ, এবং কমপি কমলা অপাঙ্গ উদগ্র প্রসৌন্দর্য, কমলার অপাঙ্গ দৃষ্টিতে যিনি জড়বৎ স্তম্ভিত হয়ে যান। এখানে কমলা বলতে ব্রজবালা সর্বোপরি রাধারানী, উনি সর্বলক্ষ্মীময়ী পরম কমলা পরা। এখানে কমলা কি? এখানেই উনি রাধারানী লক্ষ্মী, পদ্মালয়া, পদ্মা, হরিপ্রিয়া, ইন্দিরা, লোকমা। নিখিল বিশ্বের মহুরিমার পরিপাক স্বরূপ, যার মাধুর্য এমন কমপি
কোন এক বস্তুকে আমরা মৃগয়া বলি বর্তমান কাল দিয়েছেন, আমরা অনুসন্ধান করছি। এই ভাবের আবেশে আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই সেই নীলাচলে সমুদ্র তটবর্তী পুষ্পোদ্যানে মহাপ্রভু শরৎ পূর্ণিমার রাত্রিতে বা পূর্ণিমার রাত্রি সমূহে উনি বিহার করছেন এই রাধারানীর ভাবে। পয়োরাশিস তীরেস পুরধূপবনালি কলনায়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশঃ ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক সচৈতন্য কিমে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। পূর্ণিমার রাত্রিতে এই প্রকারে জগন্নাথ বল্লভ উদ্যানে, আইটোটা উদ্যানে, বলগণ্ডী উদ্যানে এবং সমুদ্রের তটবর্তী কাননে বিহার করছে। তুলসী, মালতী, জুচি, মাধবী, মল্লিকে তোমার প্রিয় কৃষ্ণ আইলা নিশ্চয়ই তোমার অন্তিকে। তুমি সব হও আমার সখীর সমান, কৃষ্ণ দেশ কহি সবে রাখো পরাণ। আমাকে কৃষ্ণের উদ্দেশ্য বলে দাও, সেই নিকুঞ্জ কিশোর কুঞ্জ কিশোর কোন দিয়ে গেছে। উত্তর না পাইয়া পুনঃ ভাবেন অন্তরে, এ তো কৃষ্ণ দাসী ভয়ে না কহে আমারে। এরা তো লতা, এরা তো কৃষ্ণের দাসী, কৃষ্ণের ভয়ে আমাকে বলছে না। আগে মৃগীগণ দেখি কৃষ্ণ অঙ্গ গন্ধ পাইয়া, তার মুখ দেখি পুছে নির্ণয় করিয়া। কহ মৃগী, রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা তোমায় সুখ দিতে আইলা নাহি অন্যথা। রাধার প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জয়িছে অঙ্গ গন্ধ। রাধা অঙ্গ সঙ্গে কুচ কুঙ্কুমে ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। শ্রীকৃষ্ণের কণ্ঠে কুন্দ কুসুমের মালা আছে, সেই মালার গন্ধ আমরা পাচ্ছি। আর সেই মালায় নিত্য হয়েছে রাধারানীর পক্ষের কুমকুম, সেই গন্ধও আমরা পাচ্ছি। কৃষ্ণ ইহা ছাড়ি গেল ইহ বিহরি বিনোদিনী, কিবা উত্তর দিবে এই নাশনে কাহিনী। এইভাবে শ্রীমতী তরুলতা হরিণীদের কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে ব্যাকুল ভাবে উন্মাদের অবস্থা প্রাপ্ত হয়েছে। এই অবস্থায় তিনি মনে মনে ভাবছেন, তরুলতা পশু পক্ষীরা তাকে প্রশ্ন করছে। রাধারানী ভাবছেন যে তরুলতা পশু পক্ষীরা আমাকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা এই গভীর নিশীথে মনে মনে কার অনুসন্ধান করে বেড়াচ্ছ। যেন বৃন্দাবনের বৃক্ষলতারা জিজ্ঞাসা করছে, এই রাত্রিবেলা তোমরা দলে দলে কাঁদতে কাঁদতে কাকে অন্বেষণ করে বেড়াচ্ছ, তন্ন তন্ন করে খুঁজছ। ও বৃক্ষলতারা আমাকে জিজ্ঞাসা করছে। তখন এরা প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন তাই মনে মনে চিন্তা করে এই শ্লোকটি বলা হয়েছে। ওগো তরুলতা, তরুলতা প্রশ্ন করছে, ওগো তোমরা এই গভীর রজনীতে কি জন্য মনে মনে উন্মাদিনী হয়ে খুঁজে বেড়াচ্ছ। তখন ব্রজবালাগণ বলছেন, নাম বলবো না,
নাম বলবে না কেন? বলেন সে লোকটা হচ্ছে চোর। চোরের নাম বলবো না, কোন একটা চোরকে আমরা খুঁজে বেড়াচ্ছি। সে তোমাদের অজানা অজানা অচেনা নয়। যদি দেখে থাকো তো বলে দাও। তখন তরুলতারা বলছে, হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, বুঝেছি। সেই সর্প হয়তো কোথায় কোন গোপীর সঙ্গে সে মত্ত রয়েছে। হয়তো তোমাদের কথা তার মনে নেই, তার অন্বেষণে তোমাদের মানের লাঘব ছাড়া আর কিছু হবে না। এই প্রয়াস ত্যাগ করে প্রতিনিবৃত্ত। তখন গোপালগণ বলছেন, সে কথা আমরা জানি। সে লক্ষ্মীর কটাক্ষে কোথায় বিভোর হয়ে বিবশ ভাবে রয়েছে। কমলা অপাঙ্গ উদগ্র প্রসঙ্গ চরম। কিন্তু আমাদের সঙ্গে তার সম্বন্ধ কি? আমরা তাকে খুঁজছি কেন জানো? সে চোর, আমাদের মনোরত্ন চুরি করে নিয়ে গেছে। ওই জন্য তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তার কাছে থেকে আমরা আমাদের মনোরত্নটা ছিনিয়ে নেব। আমাদের মনোরত্ন, মনটাকে চুরি করে কেন সে পালাবে? ঠিক আছে, কোথায় সে কমলার অঙ্গে দৃষ্টিপাতে জ্বর হয়ে রয়েছে, কিন্তু আমাদের মনোরত্নকে যে চুরি করে পালিয়েছে, আমাদের মনটাকে তো দেবে সে। আমাদের মনটাকে কেন নিয়ে পাবে? আমাদের মনটাকে দিয়ে খুঁজে বার করবো। এইভাবে যেন বৃক্ষলতায় এদেরকে প্রশ্ন করছে, এরা তার উত্তর দিচ্ছে। সেই কোন বস্তুকে, এখানে বলছেন কাউকে আমরা হৃদয়ামনে আমরা অন্বেষণ করছি। শ্রীমান মহাপ্রভুর কৃপা করে আগামীকাল আবার আজকে